নাগরিকত্ব বিলের সংশোধনের প্রতিবাদে আইপিএফটি ও আইএনপিটি পথ অবরোধ কেন্দ্র করে রণক্ষেত্রের রূপ নেয় জিরানিয়া মাধববাড়ি। আন্দোলনকারী ও পুলিশের খণ্ডযুদ্ধে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। আন্দোলনকারীরা অগ্নিসংযোগ, এসিড বোমা নিক্ষেপ ও দেশি বন্দুক থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় পুলিশ পাল্টা গুলি চালায়। নিরাপত্তা বাহিনীর পাল্টা বুলেটে রক্তাক্ত হন 7 জন আন্দোলনকারী। যদিও খোদ পশ্চিম জেলার এসপি অজিত প্রতাপ সিং জানান, পুলিশ শুধুমাত্র শূন্যে গুলি ছেড়েছে। 12 দফা দাবি আদায়ের লক্ষ্যে 10টি ট্রেড ইউনিয়নের ডাকা ধর্মঘটের আংশিক প্রভাব পড়েছে রাজ্যে। দুদিনের ধর্মঘটের প্রথম দিন ছিল মঙ্গলবার। ধর্মঘট এদিন শান্তিপূর্ণভাবে সংগঠিত হলেও আইপিএফটি ও আইএনপিটির পৃথক ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে জিরানিয়া মহকুমার মাধববাড়ি এলাকা। নাগরিকত্ব সংশোধনী বিল প্রত্যাহারের দাবিতে বন্ধের আহ্বান করে এনইএসও। এই দাবিকে সমর্থন জানায় রাজ্যের আইএনপিটি ও আইপিএফটির ছাত্র ও যুব সংগঠন। স্বাভাবিকভাবেই এদিনও পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী নাগরিক সংশোধনী বিলের বিরোধিতায় রাজ্যের এডিসি এলাকায় 12 ঘন্টার বন্ধ ডেকেছিল আইপিএফটি ও আইএনপিটি। প্রসঙ্গত, কেন্দ্রের বিজেপি সরকার নাগরিকত্ব বিল সংশোধনের উদ্যোগ নিয়েছে। লোকসভা নির্বাচনের আগেই এই সংশোধনী বিল পাশ হওয়ার সম্ভাবনা প্রবল। তা আজ করতে পেরেছে গোটা দেশের রাজনৈতিক মহল। ত্রিপুরার উপজাতি রাজনৈতিক দলগুলি প্রথম থেকেই নাগরিকত্ব বিল সংশোধনের প্রত্যাহারের জানিয়ে আসছে। এই দাবির ভিত্তিতেই মঙ্গলবার এডিসি এলাকায় 12 ঘন্টার বন্ধের ডাক দিয়েছিল উপজাতি দুই রাজনৈতিক দল। সেই অনুযায়ী এদিন সকালে উভয় উপজাতি রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা একজোট জিরানিয়ার জাতীয় সড়কের মাধববাড়ি এলাকায় পথ অবরোধ করে। পথ অবরোধকে কেন্দ্র করেই রণক্ষেত্রের রূপ নেয় জিরানিয়ার মাধববাড়ি। সড়কের একপাশে বিজেপি ও অন্যদিকে আইএনপিটি ও আইপিএফটির কর্মী সমর্থকরা। সড়কের মাঝখানে বিশাল পুলিশ বাহিনী। পরিস্থিতি বেগতিক দেখে পুলিশ প্রশাসন গোটা মাধববাড়ি এলাকায় 144 ধারা জারি করে। অভিযোগ, আইপিএফটির সমর্থকরা এনআইটি সংলগ্ন দোকানপাটে হামলা করে এবং লুট করে দোকানের জিনিসপত্র। এদিকে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে সাময়িক সংঘর্ষের পর বেশ কয়েকটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে জানা যায়। একটা সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে আন্দোলনকারীদের পিছু ধাওয়া করে পুলিশ ও আধা সামরিক বাহিনীর জওয়ানরা। ফোটানো হয় কাঁদানো গ্যাসের সেল। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়। আন্দোলনকারীরা পাল্টা আক্রমণ করে পুলিশকে। আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে দেশি বন্দুক থেকে গুলি ছোড়ে এবং পরপর নিক্ষেপ করে এসিড বোম। আন্দোলনকারীদের ছোড়া ইট, পাটকেল ও এসিড বোমে আঘাতপ্রাপ্ত হন এক টিএসআর জওয়ান। এরপরই পরিস্থিতি বিগড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গিয়ে একসময় পুলিশ টিএসআর বাহিনীর ধৈর্যের বাঁধ ভেঙে যায়, বাধ্য হয় গুলি চালাতে। তাতে আন্দোলনকারীদের মধ্যে 7 জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের প্রথমে খুমলুং হাসপাতালে ও পরে আশঙ্কাজনক অবস্থায় বেশ কয়েকজনকে জীবিতে পাঠানো হয়। সংবাদ সংগ্রহ করতে গিয়ে আহত হয়েছেন একজন চিত্র সাংবাদিকও। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ ও আধা সামরিক বাহিনীও। মাধববাড়ির রণক্ষেত্রে দাঁড়িয়ে পশ্চিম জেলার এসপি অজিত প্রতাপ সিং জানান, কিছু দুষ্কৃতিকারী দোকানপাটে আগুন লাগিয়ে দেয়। পুলিশ বাধ্য হয়ে গুলি ছাড়ে শূন্যে। তবে পুলিশের গুলিতে কেউ জখম হয়েছে কিনা তা স্পষ্ট করেননি জেলার এসপি। आज यहाँ पे कुछ लोगों ने 12 घंटे का स्ट्राइक कॉल किया। पूरे डेमोक्रेटिक ढंग से अंदर थे, तब तक सिचुएशन ठीक ठाक था। लेकिन ये लोगों ने क्या काम किया कि नेशनल हाईवे ब्लॉक किया, दुकानें जला दी, पुलिस पे बेतहाशा पथराव किया है। पुलिस के लोग, बहुत लोग इंजर्ड भी है हमारा लोग। तो उसके बाद हमने लाठी चार्ज करके इन लोगों को डिस्पर्स किया है। अभी सिचुएशन अंडर कंट्रोल में है। फायरिंग हुआ था? फायरिंग हवा में हुआ है। अच्छा, इसमें से कितना लोग इंजर्ड है और कितना घर बारी? अभी हम लोग स्टॉक ले रहे हैं कि मैंने यहाँ से वहाँ तक देखा है, रोड पे कुछ नहीं हमको दिखाया, पूरा क्लियर रोड है। तो इंजरी तो लगता नहीं किसी को हुआ होगा, लेकिन कुछ लोग 3 लोग गए, मुझे नहीं पता उनको यहाँ इंजरी हुआ है कि वहाँ अंदर अपने आप से इंजरी उन्होंने किया है। तो यहाँ पे घर वगैरह देखेंगे आप, यहाँ पे गाड़ी वाड़ी देखेंगे, तोड़ताड़ किया है इन्होंने, सब गाड़ियों में तोड़ताड़ किया। हमारा वज्र व्हीकल को देखेंगे, उसमें पूरा शीशा वीशा सब तोड़ के गए। इतना वॉयलेंट क्राउड था कि हमको फोर्स यूज़ करके उनको डिस्पर्स करना पड़ा। सर, कौन है वो लोग जो ये आग लगाया और घर बारी जला दिया गया उन लोग? ये लोग तो मिसक्रिएंट ही हैं, मैं तो उनको मिसक्रिएंट ही बोलूँगा। वो एंटी सोशल एलिमेंट्स हैं, वो टोटल एंटी सोशल एलिमेंट्स थे, इसलिए उन्होंने ये काम किया। तो हम लोग इसमें फर्दर एक्शन कुछ करेंगे। थैंक यू।
মূলত আইপিএফটি ও আইএনপিটির ছাত্র সংগঠনই মাধববাড়িতে জাতীয় সড়ক অবরোধ করেছিল এবং এরা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা সংঘটিত করেছিল বলেই অভিযোগ। তবে এই ঘটনার পেছনে যে গভীর ষড়যন্ত্র রয়েছে তাও কিন্তু স্পষ্ট। কুচক্রীরা গোটা রাজ্যেই সক্রিয়, তারা সাম্প্রদায়িক বিষবাষ্প ছড়িয়ে দেওয়ার অবিরাম প্রচেষ্টা শুরু করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।